ব্রেকিং নিউজ। ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীক হবে কিনা সাধারণ প্রতীক হবে, এর প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানিয়েছে যে প্রতীকের বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরেই স্থানীয় সরকার নির্বাচন। প্রতীকের বিষয়ে এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করা হয়, তাই যারা নির্বাচনের সকল আপডেট নিউজগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় প্রতীক প্রসঙ্গে কি বলেছে এখানে। এই রিপোর্টে আজকে প্রকাশ করা হয়েছে, দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক হবে কিনা বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরেই নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এটি জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সিলেটে সিটি কর্পোরেশন কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনের দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রাখা হয়, জানিয়ে নানা প্রশ্ন ও আলোচনা আছে। পরবর্তী সময়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকের ভোট গ্রহণের সুবিধা বিধান করে আর কি। জারি করা অধ্যাদেশগুলো 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ উপস্থাপন করা হবে বলে জানিয়েছে মীর শাহ আলম। বলেন যে সংসদ কোনো অধ্যাদেশ গ্রহণ করবে আর কোনটি করবে না সে বিষয়টি সেদিনই সিদ্ধান্ত হবে। আর স্থানীয় সরকার নির্বাচন প্রতীক সংক্রান্ত সংশোধনটি গৃহীত হবে, তা আইন আকারে মন্ত্রণালয়ের মাধ্যমে আবার সংসদে তোলা হবে। আর আইন পাশ হওয়ায় পরের নির্বাচনের প্রস্তুতি পরবর্তী ধাপ যাওয়া হবে। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজনের সম্ভাবনা কম বলেই ইঙ্গিত দেন বিএনপির এই সংসদ সদস্য। তার ভাষ্য, দলের প্রতীক হবে নাকি সাধারণ প্রতীকে এটি আইন আকারে পাশ না হলে আমরা কিভাবে সিদ্ধান্ত নিব। যদি সাধারণ প্রতীকে নির্বাচন করার আইন পাশ হয় তাহলে দ্রুততম সময়ে নির্বাচনের দিকে এগোবে। আমরা চাই সব জায়গায় নির্বাচিত প্রতিনিধি থাকুক। সিলেটের জলাবদ্ধতা নিয়ে নিরসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের 12টি সিটি কর্পোরেশনের মধ্যে সিলেট অন্যতম সুন্দর। খাল ও ছাড়া খনন, সুরমা নদী খনন সংক্রান্ত নতুন প্রকল্প নেওয়া হলে তা এখনই পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দ্রুত অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে। এই হচ্ছে প্রতিমন্ত্রী যে জানিয়েছে নির্বাচনের বিষয়টি, সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখন এর সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।